ও মা, এ কি বন্ধুরা, কোথায় চলে এলাম দেখো। আজকে এটা দেখাচ্ছি তোমাদেরকে হাওড়া ব্রিজ। তো তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছে তোমাদেরকে না জানিয়ে, তো একদমই না বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করি, তোমাদেরকে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তো এখন বসে রয়েছি আমরা হাওড়া স্টেশনে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এক জায়গায় যাবো বেড়াতে। শরীরটা একটু ভালো আছে, এখন অতটা ভালো নেই তাও। তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই জানতে হবে। এখন বাজছে রাত্রি 10:30। তো আমাদের বহরমপুর থেকে 11:30টায় ট্রেন। তো চলো তোমাদেরকে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে দেখতে। তো চলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের একটা টোটো ভাড়া করা হয়েছে। তো টোটো চলে এসেছে আমাদেরকে নিতে। আমরা এখন যাব বহরমপুর স্টেশনে। তো সেই জন্য তোমার দাদাভাই দেখো সুন্দর করে লক করছে বাড়িঘর, কারণ অনেক দিনই আমরা থাকবো না, মোটামুটি 10-12 দিনের মতন ব্যাপার। তো সেই জন্য তোমার দাদাভাই সমস্ত কিছু লক করছে, আর আমি সমস্ত বেডিং নিয়ে বাইরে বেরিয়ে গেছি। আর এই দেখো বহরমপুর স্টেশনে চলে এসেছি। আমাদের যে টোটো নিয়ে এসছে, আমাদের বাড়ির পাশেই টোটো, তো সেই আমাদেরকে নিয়ে চলে এসছে। আর আমরা কিন্তু একা যাচ্ছি না বন্ধুরা, আরও অনেকে আমাদের সঙ্গে যাচ্ছে। তো তার জন্য জানতে হলে অবশ্যই ভিডিওটা পরপর দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। আর দেখো এখন 11:30 বেজে গেছে অলরেডি, আর একদম রাইট টাইম আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা এখন দেখো ট্রেনে চাপার জন্য দাঁড়িয়ে রয়েছি। ট্রেনটা দাঁড়ালেই আমরা ট্রেনে উঠে পড়বো। আর আমাদের কিন্তু এটা রিজার্ভেশন করাই রয়েছে, কিন্তু আমাদের আরসি মানে আমাদের বসে যেতে হবে, শুয়ে যাওয়ার কোনো অপশান নেই। তো সেই জন্য আমরা চেপে পড়েছিলাম ট্রেনে। দেখো ট্রেন থেকে নেমে এখন বসে রয়েছে তোমার দাদা ভাই। আর আমি আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু ব্রাশ করে নিয়েছি, কারণ ঘুম তেমন হয়নি, কিন্তু ঘুম না হলেও সকালে কাজ করতেই হবে। তো সেই জন্য এখানে রয়েছিল বাথরুম, টাকা দিয়ে সেখানে করতে হবে, যে সেগুলো করে ব্রাশ ট্রাশ করে দেখো আমি একদম সব কিছু করে নিয়েছি। এখন সুন্দর করে নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে মাথাটা আঁচড়িয়ে নেব। তারপরে আবার আমাদের ট্রেন রয়েছে এখান থেকেই হাওড়া থেকে। আমরা চলে যাব তোমার হাওড়াতে, বাসে করে যাব। তো সেখান থেকে আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে। তো সেই হাওড়া থেকে ট্রেনে চাপার জন্য আমাদের যেতে হবে সেখানে। আর এখন এখান থেকে আমরা ফ্রেশ হয়ে একদম বাস স্ট্যান্ডে চলে যাব, সেখান থেকে বাস ধরার জন্য। তো দেখো তোমার দাদাভাই তো ব্রাশ করে নিয়েছে, সবাই করে নিয়েছে, আমিও একটু করে নিয়েছি। তারপর একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমাদের অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য একটু টাইম পাস করছিলাম। আর তারপরে এখন আর ছেলে কিন্তু এর মধ্যে আবার একটু হারিয়ে গেছিলো, তারপর ছেলেকে আবার খুঁজে পাওয়া গেল। তো তারপর দেখো আমরা বাসে চেপে পড়েছি। বাসে সমস্ত লাগেজগুলো আমাদের সামনে নেওয়ানো হয়েছে। আর যেহেতু এখন খুব সকাল, সেই জন্য কিন্তু একদম ট্রাফিক পুলিশের কোনো ঝামেলা নেই, আর একদমই ফাঁকা। তো বাসটাও বেশ ফাঁকা পেয়েছিলাম, তা না হলে ভেবেছিলাম ট্যাক্সি করে যাব। তো দেখলাম যে না, বেশ ফাঁকাই ছিল। তো সেই জন্য আমরা আর ট্যাক্সি করিনি, একদম বাসে চেপে পড়েছি আমরা। তো এখন দেখো বাসে চেপে যাচ্ছি, এখন চলে যাব হাওড়া। তো হাওড়াতে এসে হাওড়া ব্রিজটা না দেখালে হয় বন্ধুরা, হাওড়া ব্রিজটা তো দেখাতেই হবে। তো সেই জন্য তোমাদেরকে একটু হাওড়া ব্রিজটা একটু শেয়ার করে নিলাম, আর আমিও একদম মন ভরে দেখে নিলাম। তো হাওড়া এলেই আমরা কিন্তু এই ব্রিজটা দেখি, ভীষণ ভালো লাগে হাওড়া ব্রিজটা দেখতে। তো সেটাই একটু দেখে নিলাম, এখানে একটু ঘোরাফেরা করে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন কেউ বলছে যেতে, আর কি এখন যেতে হবে এখান থেকে আমাদের। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি যাব বলে, সবাই মিলে একসঙ্গে। আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো এখন তো অনেকটাই কিন্তু হাঁটার পথ, সে হেঁটে যেতে হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে দেখো একসঙ্গে হেঁটে যাচ্ছি। আর তোমার দাদাভাই তো এদিকটা মোটামুটি ভালোই চেনে, তো সেই জন্য অসুবিধাও হয়নি। আর আমরা কিন্তু যাচ্ছি টোটাল, যেটা তোমাদের বলছিলাম, আমরা 6 জন যাচ্ছি। আমরা একটা ফ্যামিলি, আমার ছেলে, তোমার দাদা ভাই, আমি, আর ঠিক আমাদের মতনই আর একটা ফ্যামিলি, তারাও 3 জন, তারাও তাদের ছেলে আর স্বামী স্ত্রী 2 জন। তো টোটালে আমরা যাচ্ছি 6 জন। তো দেখো আমাদের সঙ্গে যে গেছিলো যে দাদা ভাই আর দিদি ভাই, তারই ছেলে, ওটা মাথায় করে নিয়ে যাচ্ছিলো। তো এবার আমরা যাচ্ছি ট্রেনের জন্য, আমাদের দেখছি কোন জায়গাটায় আমাদের ট্রেন দিয়েছে। তো সেই জন্য সেটা দেখতে দেখতে যাচ্ছি আমরা। আর বেশ কিন্তু ভিড় রয়েছে। এবার আমাদের ট্রেন যেহেতু অনেকক্ষণ পরে, তো সেই জন্য আমরা কিন্তু এখন হাওড়া স্টেশনে অনেকক্ষণই বসে থাকবো। এখানে বসে একটু চাটা খেয়ে নেব। আর হাওড়া স্টেশনে বসে থাকলে কিন্তু মনেই হয় না যে কত ঘন্টা বসে থাকলাম বা কিছু। আমাদের মতন আরও হাজার হাজার মানুষ, কিছু বসে রয়েছে, কিছু শুয়ে রয়েছে, সবাই কিন্তু এই ট্রেনের জন্য অপেক্ষা করে থাকে, আর সবাই বসে থাকে। তো সেরকম আমরাও এখন অনেকক্ষণই বসে থাকবো, সেই জন্য আমরা দেখো বসে রয়েছি সবাই মিলে একসঙ্গে।
যে আমার দাদা ভাই দিদি ভাইরা গেছিলো, ওরাও বসে রয়েছে, আমরাও। তারপরে দেখছি দেখো বন্ধুরা ভারত। তো বন্দে ভারত দেখে তো ছেলে ভীষণ আনন্দ পেয়েছে। তা এবার ভেবেছিলাম যে ছেলে বলছে তাড়াতাড়ি চলো মা একটু দেখে আসি। তো এত ভালো ছিল ওখানে ড্রাইভারটা, তো আমাদেরকে ভেতরে উনি এবার ঘুরিয়ে দেখালো। তো সেগুলো সমস্ত দেখে নিলাম, তারপর আবার নেমে পড়েছি। আর আমাদের কিন্তু যাওয়ার সময় একদমই বন্দে ভারতে নেই, তোমরা আবার ভেবে নিও না। আমাদের হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে আমাদের ট্রেন করা হয়েছে এসি, তো সেটাতেই করে আমরা যাব। আর এখানে দেখো ইঁদুরগুলো দেখলাম, বেশ বড় বড় ইঁদুরগুলো। তো ইঁদুরগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমার। আর বেশ মানে ওদের কোনো ভয় নেই, আসলে সবাই ধরো এখানে বসে থাকে, খাবার দাবার খায়, সেইগুলো ওরাও খায়। তো সেই জন্য ইঁদুরগুলো কিন্তু একটা মোটামুটি অনেকটাই বড়, 501 কেজি এরকম মানে ওজন হবে, বড় বড় বেশ। এত বড় ইঁদুর কিন্তু আমি দেখিনি, এটাই আমার ফার্স্ট টাইম। বাড়িতে দেখি ছোট ছোট ইঁদুর, যেগুলো নেংটি ইঁদুর বলা হয় সেইগুলো। তো সেই জন্য দেখো ইঁদুরগুলো দেখছিলাম, একটু মজা করছিলাম, টাইম পাস করছিলাম। কি করব, বসে রয়েছি, অনেকক্ষণ বসে থাকতে হবে। তো দেখো এইবার আমাদের ট্রেনের অনেকটা সময়ও হয়ে গেছে, আর যাচ্ছি বন্ধুরা অনেক দূরই, তোমাদের সেটা শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, শরীরটা খুব একটা ভালো ছিল না আমার, তোমরা তো দেখেছোই কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ ছিল। এবার যেতে পারবো এটা ভাবিনি, তো সেজন্য তোমাদেরকে শেয়ার করিনি। তো যাচ্ছি আমরা বন্ধুরা দিল্লি, তোমাদেরকে তো আর লুকোচুরির কোনো ব্যাপার নেই, সমস্তটাই শেয়ার করব। তো দিল্লির উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, দিল্লি যাব। তো দেখো তোমার দাদা ভাইয়ের আবার চা নিয়ে চলে এসছে, বললাম না চা খাবো একটু, সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না। তো সেই জন্য একটু চা খাওয়ার জন্য দেখো তোমার দাদা ভাই চা নিয়ে চলে এসছে। আর দেখো চা দিতে গিয়ে আবার পড়ে গেছে আমার হাতে।